মিতা ছিল এক দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু তার একটা অদ্ভুত স্বপ্ন ছিল, সে রাতে দেখা স্বপ্নগুলোকে সত্যি করতে চাইত। এক বর্ষার রাতে মিতা স্বপ্ন দেখল, গ্রামের মাঝখানে একটি বিশাল পুরনো বটগাছ কথা বলছে। গাছটি বলল, মিতা, মানুষের সবচেয়ে বড় শক্তি টাকা নয়, ভালো মন। যদি তুমি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করো, তোমার সব স্বপ্ন একদিন পূরণ হবে। ঘুম ভেঙে গেল। মিতা ভাবল, এ তো শুধু স্বপ্ন। কিন্তু তারপরও সে গাছের কথাগুলো মনে রাখল। পরদিন স্কুলে যাওয়ার পথে সে দেখল, এক বৃদ্ধা রাস্তার পাশে পড়ে আছেন। সবাই পাশ কাটিয়ে চলে গেলেও মিতা তাকে বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধা হাসিমুখে বললেন, মা, তোর ভালো কাজ একদিন তোর জীবন বদলে দেবে। এরপর থেকে প্রতিদিন মিতা কাউকে না কাউকে সাহায্য করত। কখনো ক্ষুধার্ত শিশুকে নিজের টিফিন দিত, কখনো অসুস্থ প্রতিবেশীর জন্য ওষুধ এনে দিত, আবার কখনো ছোটদের বিনা পয়সায় পড়াত। গ্রামের অনেকেই তাকে বোকা বলত, নিজের সংসারে অভাব, আবার অন্যকে সাহায্য। মিতা শুধু হাসত। এক রাতে আবার সেই বটগাছ স্বপ্নে এল। গাছটি বলল, ভালো কাজ কখনো হারিয়ে যায় না, সময় হলে তার ফল ফিরে আসে। কয়েক মাস পরে জেলা থেকে একটি সংস্থা গ্রামে এল। তারা এমন একজন তরুণ তরুণীকে খুঁজছিল, যে সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে। পুরো গ্রামের মানুষ একসঙ্গে শুধু একটি নাম বলল, মিতা। সংস্থার কর্মকর্তারা মিতার কাজ দেখে তাকে উচ্চশিক্ষার জন্য সম্পূর্ণ বৃত্তি দিলেন। মিতা শহরে পড়তে গেল, অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করল। পরে সে সমাজকর্মী হল, কিন্তু সে শহরে থেকে যায়নি। সেই নিজের গ্রামে ফিরে একটি স্বপ্নঘর নামে ছোট্ট শিক্ষাকেন্দ্র তৈরি করল। সেখানে গরিব শিশুদের বিনা খরচে পড়াশোনা, বই, খাতা আর খাবারের ব্যবস্থা করল। একদিন সেই বৃদ্ধা আবার এলেন। তিনি মুচকি হেসে বললেন, মনে আছে? বলেছিলাম, ভালো কাজ একদিন তোমার জীবন বদলে দেবে। মিতা অবাক হয়ে তাকিয়ে থাকল। মুহূর্তের মধ্যেই বৃদ্ধা মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। সেদিন রাতে আবার স্বপ্নে সেই বটগাছ দেখা দিল। গাছটি বলল, এবার আমার কাজ শেষ। এখন তুমিই অন্যদের স্বপ্নের আলো। পরদিন সকালে মিতা দৌড়ে সেই বটগাছের কাছে গেল। কিন্তু আশ্চর্য, সেখানে কোনো বিশাল বটগাছ নেই, শুধু একটি ছোট্ট চারা গাছ। মিতা নিজেই সেই চারাটির যত্ন নিতে শুরু করল। বছর কেটে গেল। চারাটি একদিন বিশাল বটগাছে পরিণত হল। তার ছায়ায় গ্রামের শিশুরা বসে পড়াশোনা করত, খেলত, আর বড় বড় স্বপ্ন দেখত। মিতা বুঝতে পারল, স্বপ্ন আসলে ঘুমের মধ্যে দেখা কোনো ছবি নয়। স্বপ্ন হল এমন একটি বিশ্বাস, যা মানুষকে অন্যের জীবন আলোকিত করতে শেখায়। শেষ নীতিশিক্ষা, যে মানুষ অন্যের স্বপ্ন পূরণে সাহায্য করে, তার নিজের স্বপ্নও একদিন সত্যি হয়ে যায়।